ভাঙা মেলায় বিষাদের সুর। শেষ হলো গঙ্গাসাগর মেলা 2024। ইতিমধ্যেই মকর স্নান শেষ হয়েছে গত 8ই জানুয়ারি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে গঙ্গাসাগর মেলার শুভ সূচনা হয়েছিল। আজ মকর স্নানের মধ্য দিয়ে এবছরের মতো পরিসমাপ্তি ঘটল গঙ্গাসাগর মেলার। যে পুণ্যার্থীরা পুণ্য অর্জনের জন্য সমস্ত বাধা বিপত্তি উপেক্ষা করে সাগর পাড়ে ছুটে এসেছিল, তারাই আবার মকর স্নানের শেষে ভারাক্রান্ত মনে বাড়ির দিকে রওনা দিয়েছে। যাওয়ার পথে এই মেলা প্রাঙ্গণের অস্থায়ী দোকান থেকে হরেক রকম জিনিসপত্র কেনাকাটাও করছেন বাড়িতে ফেলে আসা আপন মানুষগুলোর জন্য। তাই মেলা প্রাঙ্গণে রকমারি দোকানিদের ব্যস্ততা চোখে পড়ার মতো। কিন্তু গঙ্গাসাগর মেলার রেশ এখনও কাটেনি, তাই ভাঙা মেলা চলবে এখনও বেশ কয়েকটা দিন। যদিও তারই মধ্যে গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণ সাফাইয়ের কাজও শুরু হয়েছে আজ থেকেই। আর এই সাফাইয়ের কাজে হাতে লাগিয়েছেন রাজ্যের দুই মন্ত্রী অরূপ বিশ্বাস এবং সুজিত বসু। স্বেচ্ছাসেবকদের পাশাপাশি তারাও মেলা প্রাঙ্গণ পরিষ্কারের কাজে হাত লাগিয়েছেন। এবারই রেকর্ড ভিড় হয়েছে গঙ্গাসাগর মেলায়। রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন যে এবারে প্রায় 1 কোটি মানুষ গঙ্গাসাগরে স্নান করেছেন, কিন্তু 2-1টি ছোটখাটো ঘটনা ছাড়া কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই। তিনি আরও বলেছেন যে গঙ্গাসাগরে বিপুল আয়োজনে যে পরিমাণ অর্থ ব্যয় হয় তাও রাজ্য সরকার একাই বহন করেছে। পাশাপাশি এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। প্রসঙ্গত উল্লেখ্য, এবারের মেলার মূল লক্ষ্যই ছিল পরিচ্ছন্নতা এবং গঙ্গাসাগরে আগত প্রত্যেকটা মানুষের কাছে সঠিক পরিষেবা পৌঁছে দেওয়া। পাশাপাশি মেলাকে প্লাস্টিক মুক্ত রাখার সংকল্পও নেওয়া হয়েছিল প্রশাসনের তরফ থেকে। সেই সংকল্প অনেকটাই পূরণ করা সম্ভব হয়েছে। জেলা প্রশাসনের তরফ থেকে তেমনটাই দাবি করা হয়েছে। এই লক্ষ্য পূরণের চেষ্টায় যে সাফল্য এসেছে তার জন্য গঙ্গাসাগরে আসা পুণ্যার্থীর দল রাজ্য সরকারকে বাহবা দিতেও কার্পণ্য করেননি। এবারে মেলায় যারা অসুস্থ হয়েছেন তাদের নির্বিঘ্নে বাড়ি ফেরাতে ফেরিঘাট পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে প্রশাসন। শুধু তাই নয়, গুরুতর অসুস্থদের এয়ার অ্যাম্বুলেন্সে কলকাতায় পাঠানোর কাজে একেবারে অফিসারদের ভূমিকা নিয়েছিলেন অরূপ বিশ্বাস, সুজিত বসুর, মাননীয় মন্ত্রী বঙ্কিম হাজরা, ইন্দ্রনীল সেন সহ আরও অনেকে। ভাঙা মেলা শেষ হলেই আবার আগামী বছরের জন্য প্রতীক্ষার দিন গোনা শুরু। আবার আগামী বছরে একইভাবে মানুষের সমাগম ঘটবে। কেউ আসবে তীর্থ করতে, কেউ বা নিছক ঘুরতে, কেউ আবার অজানাকে জানার সন্ধানে। সত্যনারায়ণ শিকদার, 0 পয়েন্ট নিউজ। মেমারিতে বসে মুম্বাইয়ের অত্যাধুনিক ফ্যাশন কালেকশন পেয়ে যান ফ্যাশন ইন্ডিয়াতে। এক ছাদের তলায় জেন্টস ও কিডসের নিত্য নতুন স্টাইলের পোশাকের জন্য আসুন ফ্যাশন ইন্ডিয়ায়। ফ্যাশন ইন্ডিয়া, কৃষ্টি কমপ্লেক্স, চকদিঘি মোড়, মেমারি। মোবাইল 9832208295 9064808028। এবার মেমারিতে বসে মুম্বাইয়ের অত্যাধুনিক ফ্যাশন কালেকশন পেয়ে যান ফ্যাশন ইন্ডিয়াতে। এক ছাদের তলায় জেন্টস ও কিডসের নিত্য নতুন স্টাইলের পোশাকের জন্য আসুন ফ্যাশন ইন্ডিয়ায়।